আজকে আমরা এসেছি কালীগঞ্জের মাঠে। তো কালীগঞ্জের মাঠে মেলা হয়েছে, আর মেলাতে আমরা কালীগঞ্জের মেলায় এসেছি। আমরা কি কি এনজয় করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেলা ঘুরতে ঘুরতে দিদির সাথে দেখা হয়ে গেল। আমি বললাম যে বুটুন আসেনি, ওই দিক থেকে আমাকে দেখতে দেখতে আসছে, বলছে হাই। আমি বললাম হাই করে দাও, বললো হাই। ডলু হাই করে দাও, বলছে তুইও রত্না নাইটি বৌদি। তারপরে আর কি অ্যাড দেওয়া আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে তোমরা। তারপরে আমি গিয়ে একটু খেলে নিলাম। আর এটা খেলে কি জিতেছিলাম জানো? একটা চা ছাগা। তো যাই হোক পেয়েছিলাম। তো অনেকে এটাও পায় না, অনেকে মানে কি মৌমিতা আবার চা ছাগাটা নিয়ে কী বলছে যে এটা সুলোচনা পেয়েছে, আমি নিয়ে নেবো না। যাই হোক একটা চা ছাগাও তো পেলি, আমাকে বলছে। তারপরে চলে গেলাম আমরা ওই সাইডে মানে ঘুরতে গেলাম যে জিনিসপত্রগুলো দেখতে। তারপরে তো কিছু জিনিস দেখিনি। তারপরে গিয়ে এখানে আবার চলে এলো রত্না, বলছে যে আমি খেলবো। তারপরে খেলে ওই ঝুড়িটা পেলো, আর আমি এই পিঙ্ক কালার চা ছাগাটা পেয়েছিলাম। ওর মুখটা দেখা একবার মানে সেই লেভেলের। বলছে কী সব বলাবলি করছে, আমি ভয়েসটা নিইনি। তারপরে আমি বললাম যে ঠিক আছে ব্লগটা কন্টিনিউ করি, বন্ধুরা তো দেখবে। তো তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করতে থাকলাম। ও বললো যাই হোক চো আমরা একটু ঘুরে দেখি জিনিসপত্র কী কী আছে। তারপরে গিয়ে একটা দোকানের মধ্যে ব্রেসলেটগুলো খুব ভালো লাগছিলো দেখতে, এগুলো খুব ভালো লাগছিলো, হাতে পড়লেও সুন্দর লাগছিলো। তারপরে মমিতা বলছিলো যে আমি নেবো, কিন্তু আমার কাছে টাকা নেই ভাই। ভাবলাম তাহলে নিস না। তারপরে বলছে যে ওই টিভিটা নেবো। আমরা ওই টিভিটা নেওয়া দরকার না, ওই ছোটো মতো একটা টিভি আছে ওইটা নিয়ে নিই। তারপরে মুখটার এই অবস্থা দিয়ে তারপরে ব্রেসলেটটা পরে দেখলো, বলছে কেমন লাগছে আমাকে বলতে। বললাম ঠিক আছে পর, তারপর দেখছি। তারপরেও পড়লো, আমি বললাম খুব সুন্দর লাগছে চো। দিয়ে ওই সাইডে আবার চলে গেলাম। দিয়ে আবার তখন রত্না বললো কি যে আমি তাহলে একবার খেলি। তখন আমি বললাম ঠিক আছে খেল। ও মনে হয় আবার খেলবে, দিয়ে পেন পাবে। নিয়ে পেনটা নিয়ে আবার মৌমিতা আবার বলছে কি যে এই পেনটা নিয়ে আমি বিশ্ব জয় করবো। মানে একটা পেন পেয়েছে, ওই পেনটা নিয়ে বিশ্ব জয় করবে। তারপরে এরা এখানে খেলছে, না হাসাহাসি করছে। তারপরে এই টিভিটা তোরা পেয়ে যাবি, চিন্তা নেই, বড় টিভিটা পাবি না, কিন্তু এটা পেয়ে যাবি। দিয়ে তারপরে এখানে খেলছে। খেলতে খেলতে ও আমাকে বললো ভিডিও কর, আমার কেমন করছি কর, তো খেল। দিয়ে ও খেলছে। ও কী পেলো কে জানে, কিছু পাইনি মনে হয় এটাতে। না একটা পেন পেয়েছে, পেন, হ্যাঁ একটা পেন পেয়েছে। তারপরে আমি চলে গেলাম একটু খেলো করতে। আমি একটু বদমাইশি করছিলাম। তারপরে এখানে একটা চিরুনি নিয়ে চুল ছাড়িয়ে আবার রেখে দিলাম। কারা কারা এমনি করো আমাকে কমেন্টে জানাবে। তারপরে আর কি, তারপরে রত্না আমি এখানে একটু মজা করছিলাম। তারপরে দেখতে দেখতে সুমিত্রার কাছে চলে গেলাম, একটা ছুরি নিয়ে যায়। আমি বলছি ওকে মার্ডার করে দেবো, ক্যামেরায় মুখ দেখাচ্ছে না। তো তারপরে কী হলো, ও ওদিকে ফোনে ব্যস্ত। তারপরে আমি একটা ছুরি নিয়ে আমি বললাম এটা দিয়ে মার্ডার করবো সুমিত্রাকেও, ও ক্যামেরায় মুখ দেখাচ্ছে না। তারপরে ওরকম ইয়ার্কি মারতে মারতে, কিছুতেই মুখ দেখায় না এই মেয়েটা। ইয়ার্কি মারতে মারতে আবার আমরা চলে গেলাম ওই সাইডে ব্যাগের দোকান দিকে। বললাম চো বলছে। তারপরে বলছে ঠিক আছে চো। দিয়ে আবার গেল, কিছুতেই যেতে চাইছে না। মমিতা এদিকে হাই করে দিল, ও ক্যামেরাম্যান ছিল তখন। তারপরে আমি বললাম ঠিক আছে চো ব্যাগটার অ্যাড দিয়ে দিই। তারপরে এখানে 100 টাকা করে ব্যাগ পাওয়া যাচ্ছিলো, অনেক রকম ব্যাগ ছিল এখানে। 100 টাকা খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর মেলাতে 100 টাকার ব্যাগগুলো দারুণ হয়। যারা মেলা থেকে কিনেছো তারা জানবে, কোয়ালিটিও ভালো হয়। এগুলো বড় বড় ব্যাগগুলো 100 টাকা করে ছিল, মাত্র 100 টাকা। এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ভালো লাগছিলো দেখতে, তাই তোমাদেরকে দেখালাম আমি। তারপরে চলে গেলাম মমিতা আমি মিলে। সুমিত্রা তো মুখ দেখাচ্ছে না, ওকে ক্যামেরায় নিচ্ছিও না। তো তারপরে ওদিকে চলে গেলাম। আমি গেলাম একটু আচার দেখতে, আচার নিয়েছিলাম, তার জন্য আচার দেখতে গেলাম। মানে আচারগুলো খুব পছন্দ হয়েছিল, আর মেলার আচার খেতে সেই লাগে। তো তারপরে এখানে একটা চালতার আচার, একটা লঙ্কার আচার দেখলাম, খুব সুন্দর। তো খেতেও সুন্দর, আমি নিয়ে নিয়েছিলাম কিছু কিছু। তারপরে ওখানে নিয়ে আমি বললাম চো আমার আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো। ওরা বলছে না এখন তো বাড়ি যাবোই না। আচ্ছা তো কিছু বলবি? বলছে মেলাতে ঘুরবো, কিন্তু টাকা নেই, আমাকে একটা বাটি দেবে, ভিক্ষা করবো। তো না কথাটা উল্টো বলেছিল। তখন আমি বললাম আচ্ছা ওই কথাটা কী হবে বলতো, একটা বাটি দিয়ে ভিক্ষা করবো। বলছে কি ভিক্ষা দিয়ে বাটি করবো, এরকম কিছু একটা বলেছিল। তো তারপরে চলে যাচ্ছি আমরা কিছু খেতে, মনে হয় কিছু খাবো। না ও চলে গেলো, আবার ওদিকে ঢুকে গেলো। ও বললো চ, আমার বললো তো ঘোরা আর শেষ হবে না ভাই। তারপরে দিকে দেখতে দেখতে সুমিত্রা মনে একটা কানের নিল, হ্যাঁ একটা কানের নিয়েছিল, দেখছিল কানের। বললাম জলদি কর, রাতও হয়েছিল, বাড়ি আসতে হতো। তো তারপর মমিতা বললো এই 1 চোখ দেখাস না, 2 চোখ বন্ধ কর, কুসংস্কার। তারপরে আমি বললাম যে আমি নিজেও দেখাই, কিন্তু যারা বলে তাদেরকে আমি 2 চোখ দেখাই না।
বললো ভালো করিস, মানে হ্যাঁ হ্যাঁ ও বলছে আমিও করি। তারপরে আর কি, তারপরে একটু মেলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। নাগরদোলাটা খুব সুন্দর লাগছিল লাইটটা, বাট আমি চাপতে পারি না গো নাগরদোলায়। ও বলছিল যে আমাদের এটা কালীগঞ্জের মেলা, তোমরা আসবে। দিয়ে তারপরে আর কি, তারপরে ওখানে আমাকে মমিতা বলছে মাইপুষটা নেই, তোর বাচ্চার কাছে। তাই বললাম বাচ্চাটাকে হোক, তারপর আমি নিয়ে নেবো। তারপরে আর কি, তারপরে আবার রত্নাগানা হেসে হেসে কী সব দেখছে কে জানে। ও ও আচ্ছা, ওই যে স্লাইড না কি ওটা, ওই জিনিসটা দেখছে। তারপর ও মুখ দেখাতে চায় না, মমিতা বলছে ওকে দেখা, ওকে দেখা। ও দেখাচ্ছে না। বললাম কী রে, কী ব্যাপার, দেখাবে না কিছুতেই, মুখ দেখাবে না, ছাড়। তারপরে আর কি, তারপরে এখানে গেলাম, জিজ্ঞেস করলাম ভাই থালা দাম কত করে, ইয়ারকে পাচ্ছিলাম। মমিতার দিকে হাসাহাসি করছে, বলছে ভালো করছিস। আমি বললাম আমি সব মাস্টার জানি। এটা ছিলাম আমরা বিশুর দোকানে। তখন মমিতা আর গল্প করছিল, আমি কিছু খাবো না, সবাই খাচ্ছে, তুই কেন খাবি না? আর বন্ধুদের মধ্যে গেলে বলো, সবাই যদি খায়, যদি না খায় তাহলে ভালো লাগে না। তো তাই ওরা ফোর্স করছে, আমি খাবো না। তারপরে আমি একটু ডান্সও করে নিলাম। রত্না নাইটি বৌদি, তারপর কিছু ফটোশ্যুট করে নিলাম। দেখবে আমাকে কি ফালতু শ্যুট করে দিয়েছে। এই দেখো, এই দেখো ঝুড়ি পরিয়ে দিয়েছে। এবার এগুলো পেয়েছিলাম আমরা, তখন ছবি তুলেছিলাম। তারপরে আর কি, ঝালমুড়ি খেতে খেতে বাড়ি আসা, ঝালমুড়ি খেতে খেতে ব্লগটা শেষ করলাম। কিছু বলবি তোরা? টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা বাই বাই, কিছু বলে দে। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।